আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার জন্য সুখবর আসলো, যারা মালয়েশিয়া আসতে চান তাদের জন্য সুখবর। মালয়েশিয়াতে সকল সেক্টরে কলিং ভিসা কবে খুলবে এ বিষয়ে আসলে সবাই জানতে চাচ্ছেন। অনেকেই মেসেজ দিচ্ছেন যে কলিং ভিসা মালয়েশিয়াতে আসলে অ্যাকচুয়ালি কবে খুলবে, কবে নাগাদ মালয়েশিয়াতে লোক যেতে পারবে এবং কি বাংলাদেশ থেকে যেতে পারবে কিনা, এই বিষয়টা আজকে ক্লিয়ার করব আপনাদের মাঝে। সেটা হচ্ছে মালয়েশিয়াতে কলিং ভিসার যে প্রসেসিং সেটা দীর্ঘ অনেক দিন যাবৎ বন্ধ রাখছে আসলে মালয়েশিয়ার সরকার। এখন আবার নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে কলিং ভিসায় তারা লোক আনবে মালয়েশিয়াতে। সেই লোক প্রসেসিং চলতেছে। সেটা হচ্ছে কি, এখন গতকালকে একটা নিউজ দেখতে পেলাম। সেই নিউজটা হচ্ছে মালয়েশিয়াতে লোক কলিং ভিসার জন্য সকল সেক্টর খুলে দিছে, শুধুমাত্র অনলি নেপালিদের জন্য, যারা নেপাল থেকে আসে তাদের জন্য। বিকজ নেপালে থেকে আনতে খুবই সহজ হয় তাদের, এবং কি কোনো সিন্ডিকেট নাই, কোনো ঝামেলা নাই। খুব সহজে আসলে খুব তাড়াতাড়ি নেপাল থেকে তারা লোক আনতে পারে মালয়েশিয়াতে, এবং কি খুব সময়ও বেশি লাগে না। যত দ্রুত আসলে মালয়েশিয়াতে লোক ঢুকানো যায় সেটা হচ্ছে নেপাল থেকে। সো এখন অনেকেই জানতে চাচ্ছে যে বাংলাদেশেরটা খুলছে কিনা। বাংলাদেশেরটা এখনও খুলে নাই। বাংলাদেশের হলো প্রসেসিং রাখছে, কবে নাগাদ খুলবে এখনও জানা নাই। তো বাংলাদেশের যে সিন্ডিকেটের জন্য আসলে লেট হয়, সিন্ডিকেটের জন্য ঝামেলা। এই সিন্ডিকেট এখন পর্যন্ত ভাঙতে পারে নাই, এই কারণে হয়তো বা মালয়েশিয়াতে লোক আসতেও লেন্থি লাগে। বাংলাদেশ থেকে প্রসেসিংটা অনেকটাই সমস্যা। আর দেখেন, নেপাল সকল সেক্টরে খুলে দিচ্ছে, সকল সেক্টরে নেপাল থেকে কলিং ভিসা খুলে দিচ্ছে। বিকজ নেপাল থেকে আসা খুবই সহজ মালয়েশিয়াতে, খুব অল্প টাকায় তারা মালয়েশিয়াতে আসতে পারে, এবং কি তাদের কোনো হ্যাসিং নেই। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আপনার আসতে হইলে বহুত হ্যাসিং, আপনার বহুত কিছু পোয়াইতে হয়। আর আপনি নেপাল থেকে আসতে কোনো ঝামেলা নাই, একদম খুব সহজে নেপাল থেকে ভিসা দিয়ে আসলে চলে আসতে পারে। আর তাদের টাকাটুকুও বেশি ঝামেলা নাই, বেশি লাগে না। আর বাংলাদেশ থেকে আসতে একজন 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা করে মালয়েশিয়াতে আসতে আসলে সিন্ডিকেটের কারণে তারা দিতে হয়। আর অথচ নেপাল থেকে সেই একই মানুষ তারা আনে, নেপালি 1.5 লাখ 2 লাখ রুপিয়া লাগে, মালয়েশিয়াতে চলে আসে। আর আমাদের যে সিন্ডিকেটের জন্য সব আসলে মাটি হয়ে যাচ্ছে। যাই হোক, আশা করি খুব রিসেন্টলি একটা ভালো সংবাদ পাওয়া যাবে, যেহেতু বর্তমান আসলে ইউনূস সরকার আছে। সে যদি পদক্ষেপ নেয় হয়তো বা ভালো কিছু আশা করা যায়। দেখা যাক কবে নাগাদ আসলে বাংলাদেশের লোক আনা যায়, বাংলাদেশের লোক আসলে কলিং খোলে। সেই বিষয়টা জানার জন্য অপেক্ষা করুন। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।